আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে আমরা এখন থেকে ৭ ঘন্টা ৩০ মিনিট পরে কিছু নিউজ দেখতে পাচ্ছি। হোম সেলসের কিছু নিউজ রয়েছে এবং এখানে এই নিউজটা কিছুটা নেগেটিভ আশা করা হচ্ছে। এই সময়টাতে যদি এই ডেটাটাই আসে তাহলে ইউএস ডলার কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দিনের বাকিটা সময় ডলার স্ট্রং থাকবে বলেই মনে হচ্ছে। আসলে বর্তমানে রিসেন্টলি মার্কেট যেই ধরনের আচরণ করতেছে তাতে করে আসলে ইকোনমিক ক্যালেন্ডারের মানে ডেটা বা এই ধরনের নিউজের কিছু যায় আসে না। মানে নিউজ ছাড়াই যে পরিমাণ মুভ করতেছে মার্কেট সেটা মানে সম্পূর্ণই অপ্রত্যাশিত একটা আচরণ। তো আমরা যদি ডিএক্সওয়াই চার্টে চলে আসি তাহলে আমরা লক্ষ্য করব গতকালকে ডিএক্সওয়াই চার্ট এইখানে এই সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভ করতেছিল। বলতে গেলে গত সপ্তাহ এবং রানিং সপ্তাহ আমরা আশা করেছিলাম যে এর ভেতরেই মুভ করবে। এরপরে হয়তোবা ডাউনই প্রত্যাশা করেছিলাম, কারণ এই জায়গাটা ছিল গত ৬-৭ মাসের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করতেছিল ডিএক্সওয়াই। কিন্তু বর্তমানে যেই জায়গাটায় রয়েছে এখানে লাস্ট ১০ মাসের সর্বোচ্চ উচ্চতায় বর্তমানে অবস্থান করতেছে। কিন্তু এখানে এসে এখন পর্যন্ত আমরা যদি ডলারের আচরণ লক্ষ্য করি তাহলে দেখবেন যে বুলিশের দিকেই ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে, প্রেশারটা বুলিশের দিকেই দিচ্ছে। এবং গতকালকে আমরা টেলিগ্রামে একটা পোল পোস্ট করেছিলাম যেখানে এইটা ছিল উইকলি একটা রিজেকশন প্রাইস ছিল এখানে, এবং আমরা যদি লক্ষ্য করি সকাল থেকেও এই প্রাইজের উপরেই ডিএক্সওয়াই অবস্থান করতেছে। তো বর্তমানে ডিএক্সওয়াই এর যে আচরণ আমরা লক্ষ্য করতেছি তাতে করে মনে হচ্ছে যে এটা ধীরে ধীরে এইভাবে একদম উপরের এই চ্যানেলের এই বডিতে টাচ করে পুনরায় হয়তোবা এটা টেকনিক্যালি কিছুটা ডাউন হবে। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে ডলার ইন্ডেক্সের। ডলার ইন্ডেক্স অপ্রত্যাশিতভাবে স্ট্রং হচ্ছে, যেটা একেবারেই প্রত্যাশিত না। আর এখানে সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো প্রকার নিউজ ছাড়া, অর্থাৎ লাস্ট ফেডের নিউজে ডলার সর্বোচ্চ হাই হয়েছিল এই পর্যন্ত। এরপরে গতকাল কোনো নিউজ ছাড়া শুধু শুধু ডলারটা এইভাবে যে উপরের দিকে মুভ করেছে, এটাই হচ্ছে একদম অপ্রত্যাশিত একটা আচরণ। যদিও আন্তর্জাতিক বিশ্বে হচ্ছে ফেড কর্মকর্তাদের কিছু প্রেস ব্রিফিং হচ্ছে রিলিজ হয়েছে, এখন বিনিয়োগকারীরা ওইটাকেই প্রাধান্য দিচ্ছে, কিন্তু ইকোনমিক ক্যালেন্ডারে কিন্তু ওইভাবে কোনো ডেটা ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। এখন ডলারের এই অপ্রত্যাশিতভাবে স্ট্রং হওয়ার কারণেই হচ্ছে মূলত জিবিবি ইউএসডি বলেন, ইউরো ইউএসডি বলেন, গোল্ড বলেন, প্রত্যেকটা পেয়ারেরই একদমই খারাপ অবস্থা। তো এই যখন পরিস্থিতি, এখন হচ্ছে ট্রেডারদের একটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, গোল্ড কি আরও নামবে নাকি উপরে উঠবে? তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব যে গোল্ড কি আরও নামবে নাকি উপরে উঠে যাবে। তো বর্তমানে গোল্ড যেই প্রাইজে অবস্থান করতেছে এই প্রাইসটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এইখান থেকে গোল্ড এর আগে হচ্ছে এখান থেকে ব্রেকআউট দিয়েছিল, উপরে উঠেছিল, আমরা দেখেছি। তার পরবর্তীতে সময়ে আমরা যদি দেখি যে এখান থেকেও এই সাপোর্টটা ভেঙে এই প্রাইস থেকে উপরের দিকে গোল্ড গিয়েছে এবং বর্তমানে সেম প্রাইজে অবস্থান করতেছে। এখন আমরা বলতেই পারি যে বর্তমানে একটা মেজর পয়েন্টে গোল্ড অবস্থান করতেছে। যদি এই সাপোর্ট থেকে গোল্ড উপরে না উঠতে পারে, এবং দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এই সাপোর্টটাকে ওইভাবে প্রায়োরিটি দিচ্ছে না গোল্ড, এই সাপোর্ট এসেও যথেষ্টই হচ্ছে ডাউনে প্রেশার দিচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে এই সাপোর্টটা ভেঙে যাবে। আর যদি এই সাপোর্টটা ভেঙে যায় তাতে করে গোল্ড কিন্তু ধীরে ধীরে একদম এই নিচের আমাদের এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ট্রেন্ড লাইনে টাচ করতে পারে। তো এই অবস্থাতে আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে যে বর্তমানে গোল্ড যেখানে অবস্থান করতেছে এই জায়গায় আমরা আসলে অপেক্ষা করা ছাড়া তেমন কিছু করার নাই এই জায়গাটিতে। এখন আমরা দেখব যদি সাপোর্ট এটা ভেঙে যায় তাহলে রিটেস্টের সাথে এখান থেকে আবারও সেলে প্রবেশ করা যেতে পারে। আর যদি এই সাপোর্ট না ভেঙে উপরে উঠে যায় তাহলে আমরা ধীরে ধীরে বায়ে প্রবেশ করতে পারি। তবে বায়ে প্রবেশ করার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, যদি 19-19 এই রেজিস্ট্যান্টটা যদি ব্রেক করে তাহলে এখান থেকে বায়ে প্রবেশ করলে সব থেকে নিরাপদ হবে। আর যদি এই 19-19-এর নিচেই মার্কেট অবস্থান করে তাহলে যে কোনো সময় এখান থেকে আবারও ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। তো এই অবস্থাতে আজকের দিনে সমস্ত টেকনিক্যাল চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক দেখলে আমরা ধরে নিতেই পারি যে মার্কেটটা সম্পূর্ণই বেয়ারিশ ট্রেন্ডে মুভ করতেছে। সেই হিসেবে আমার পরামর্শ থাকবে যারা বায়ে ঝুলে আছেন, আমি জানি যে সকাল থেকে অনেক মেসেজ পেয়েছি, এখন পর্যন্ত অনেকেই বায়ে ঝুলে আছেন। তো যারা বায়ে ঝুলে আছেন তাদের হচ্ছে এই
19-13 এর নিচেই হচ্ছে স্টপ লস দিয়ে রাখতে পারেন যাদের ব্যালেন্স কম, তাতে করে স্টপ লস হিট করে যাবে, কিচ্ছু করার নাই। আর যদি যাদের ব্যালেন্স বেশি আছে, অর্থাৎ যারা মার্কেটের সাথে ফাইট করতে পারবেন লম্বা সময়, এখানে লম্বা সময় বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট সর্বোচ্চ ডাউন হলে আমরা দেখতে পারি মার্কেটটাকে এই পর্যন্ত, এই নিচের এই সাপোর্ট পর্যন্ত অথবা এই ট্রেন্ড লাইনের এই পর্যন্ত। সেই ক্ষেত্রে মার্কেট এই 19.6 থেকে 7 পর্যন্ত অথবা এখানে আসতে পারে 19.1 এই পর্যন্ত মার্কেট ডাউন হতে পারে। এখন যাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা হোল্ড করতে পারেন, তারা মার্কেটের সাথে ফাইট করতে পারেন, তারা হচ্ছে এই পর্যন্ত ধরে রাখতে পারবেন যে 19.7-6 এই পর্যন্ত মার্কেট ডাউন হতে পারে অথবা সর্বোচ্চ ডাউন হলে 19.1 এই পর্যন্ত মার্কেট নামতে পারে। যদি এই পর্যন্ত ড্র ডাউন করার অ্যাবিলিটি যাদের আছে তারা হোল্ড করতে পারেন বা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর যাদের এই অ্যাবিলিটি নেই তারা হচ্ছে ট্রেডগুলো এখানে স্টপ লস দিয়ে রাখতে পারেন। এখানে স্টপ লস হিট করলে আপনাদের লসে ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। এরপরে ধীরে ধীরে মার্কেট আবারও এখান থেকে বাই ট্রেন্ড কন্টিনিউ করবে কিংবা বুলিশ মুভমেন্ট শুরু করবে বলেই আমরা ধারণা করছি। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন আজকের দিনে ট্রেডিং প্ল্যান যদি আমি বলি তাহলে ওই যেটা বললাম যে রিটেস্টের সাথে এখান থেকে আবারও সেল করতে পারেন যদি এই সাপোর্ট ভেঙে যায়, অথবা যদি মার্কেট উপরে উঠে যায় তাহলে 19.19 থেকে আবারও সেলে প্রবেশ করতে পারেন। 19-13 এই সাপোর্ট ভেঙে গেলে এখান থেকে রিটেস্টের সাথে সেল করবেন। এইটা তো আর প্রাইস নোট করে দেওয়ার প্রয়োজন নাই, বাট যদি মার্কেট আপ হয় এবং আপ হতে হতে যদি এই 19.19 নিচে অবস্থান করে সেই ক্ষেত্রে অর্থাৎ H4 এর ক্যান্ডেল যদি 19.19 নিচে অবস্থান করে তাহলে এখান থেকে আবারও আমরা সেলে প্রবেশ করতে পারি। আর H4 এর ক্যান্ডেল যদি 19-13 নিচে অবস্থান করে তাহলে এখান থেকে আবারও রিটেস্টের সাথে আমরা 19-13 থেকে সেলে প্রবেশ করতে পারি। তো এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।